নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের অন্তর্গত ডাননার মা বসন্তচন্ডী মন্দিরের এখানে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে কেন্দ্রী মেলা বলে একটি দারুণ সুন্দর মেলা হয়। প্রতি বছর মাঘ মাসের 11 তারিখে থেকে 16 তারিখ পর্যন্ত এই মেলা বসে। মায়ের বসন্তচন্ডী প্রচণ্ড জাগ্রত, তার মহিমায় প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই মেলার সম্বন্ধে আপনাদেরকে কী বলবো, সেখানে এত সুন্দর আলোকসজ্জা, সামনে পুরো মাঠটিকে একদম জল করে রাখে। দেখতেই পাচ্ছেন এখানে মায়ের মূর্তিটি এত সুন্দর জাগ্রত। মায়ের মূর্তি দেখলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। আপনারা অবশ্যই মাকে জানিয়ে জয় মা বসন্তচন্ডী কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণের পেছনে রয়েছে মায়ের একটি পুকুর। পুকুরের চারপাশে প্রচুর ফুল গাছ লাগানো আছে। আর এখানে সমস্ত রকম নোংরা ফেলার জন্য একটি জায়গাও করা রয়েছে। আর পুকুরটি দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার এবং স্বচ্ছ জল। তাই এখানে গিয়ে মাথায় একটু জল নিয়ে নিলাম। পুকুরের ঘাটটি খুব সুন্দরভাবে বাঁধানো এবং দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে, যাতে পুজোর জন্য প্রচুর পরিমাণে ফুলের সরবরাহ প্রতিদিন থাকতেই পারে। সামনে রয়েছে পাত্রসাহের ব্লক থেকে আসার একদম বাঁধানো রাস্তা, যাতে কোনোভাবে আপনারা আসতে এখানে অসুবিধা না হয়। দুপাশে দেখতে পাচ্ছেন গাঁদা থেকে শুরু করে সারা বছর থাকাকালীন প্রচুর গাছ। এটি হলো বাবা ভৈরবের মন্দির। মায়ের মন্দিরের পাশে রয়েছে বাবা ভৈরবের মন্দির। মায়ের মন্দিরের পতাকা জল করছে, আর তার সঙ্গে মায়ের কৃপাও আমাদের ওপরে রয়েছে। তার ডান দিকে আরেকটি রাস্তা আছে, যেটি সোজাসুজি এসে আপনারা মায়ের মন্দির প্রাঙ্গণের সামনে পৌঁছে যাবেন। আর ডান পাশে রয়েছে প্রচুর পরিমাণে এখানে স্ট্যাচু ঘর। একসঙ্গে প্রায় 50 থেকে 60টি স্ট্যাচু ঘর আলাদা আলাদাভাবে একদম সিমেন্টের কাঠামো দিয়ে তৈরি, ছাদযুক্ত, যাতে মেলা চলাকালীন এখানে প্রচুর পরিমাণে স্ট্যাচু রাখা হয়। মানুষের জনসমাগমও হয় তাই প্রচুর। প্রত্যেকটি স্ট্যাচু ঘরের সামনে রয়েছে শীতকালীন ফুলের চাষ। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গোলাপ, ডালিয়া, সমস্ত রকম ফুলের সুন্দরভাবে এখানে লাগানো হয়েছে এবং সেগুলোর ব্যবস্থা হয়েছে সুন্দরভাবে জাল দিয়ে আটকানো, যাতে পশু পাখি, তাছাড়া পথ চলতি গরু বাছুর আদি কোনো রকম ক্ষতি না করতে পারে। আর মেলা প্রাঙ্গণটিও খুব সুন্দরভাবে সেজে ওঠে। কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মেলার ব্যবস্থাপনা শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের সামনে রয়েছে দুটি আটচালা। প্রথম আটচালাটিতে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের মায়ের ছবি তো রয়েছে, তার সঙ্গে রয়েছে মা দুর্গা, বাবা ভোলানাথ, সমস্ত রকমের প্রতীকী চিহ্নযুক্ত প্রতিচিত্র। আর তার সামনে রয়েছে বিশাল বড় একটি মাঠ। সেই মাঠেতে প্রচুর বাচ্চারা খেলা করছে। শীত গ্রীষ্মকালীন বিভিন্ন টুর্নামেন্ট তো এখানে চলতেই থাকে, ক্রিকেট বলুন, ফুটবল বলুন। আর রয়েছে রাত্রিবেলা এখানে যাতে আলোর ব্যবস্থায় কোনো অসুবিধা না হয় সেই জন্য সোলার লাইট। আর তার ডান দিকে রয়েছে একটি ছোট মা মনসার মন্দির, আর পাশে রয়েছে একটি স্থাবক প্রতিমূর্তির যা দেয়া। মন্দিরটি কাঁচের দরজা দেওয়া, একদম সুন্দরভাবে সুরক্ষিত। আর আটচালা ঘরটিও সিসিটিভি, আলোকসজ্জা সমস্তভাবে একদম সুব্যবস্থা রয়েছে। আর বাচ্চারা এখানে ব্যাডমিন্টনও খেলছে। সামনে দুটি বড় বড় এখানে বট গাছও রয়েছে। আর পিছনের দিকে তো প্রচুর পরিমাণে গাছ। দূরে রয়েছে একটি বড় সুবিস্তৃত পুকুর, সেখানে শীতকালীন বিভিন্ন পরিযায়ী পাখিরও আনাগোনা তো আছেই। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের পতাকা তো উড়ছেই। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাখিদের এখানে গুঞ্জনও শুনতে পাওয়া যাচ্ছে। বিকেল হয়ে আসছে। আর এখানে একটি বড় শিউলি গাছও আছে। মেলা চলাকালীন এখানে ছোট বড় নানা রকমের দোকানপাট, খাবার দাবারের দোকান, নাগরদোলার প্রচুর এখানে সমাহার হয়। তাছাড়া নাম সংকীর্তন এবং খাবার দাবারেরও বন্দোবস্ত থাকে। আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি, এখন রয়েছি পাত্রসাহের ব্লকের বাজার এলাকায়। সামনেই রয়েছে পাত্রসাহের ব্লক হসপিটাল। এই হসপিটালটি আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। দেখতেই পারছেন করোনাকালীন সময় এটা খুব মানুষের উপকার করেছিল। বিভিন্ন রকম ভ্যাকসিনেশনের এখানে সুব্যবস্থা করা হয়েছিল। আর রাস্তাঘাটেও এখন প্রচুর জমজমাট। টোটো থেকে শুরু করে বাস, লরি সমস্ত কিছুও খুব যাতায়াতের ব্যবস্থা বাড়িয়েছে। তাছাড়া পাত্রসাহের ব্লকে একটি বড় পার্কও আছে। পার্কে বাচ্চাদের খেলাধুলার সঙ্গে সমস্ত রকম গাছপালার সুব্যবস্থা করা রয়েছে। বাড়ি পৌঁছে গেছি আর নিয়ে বসে গেছি 1 কাপ গরম কফি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।